সামনের দিনে এরকম 2-3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের চার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই তামিল মাঠে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তিনি বাগমারা উপজেলার আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, তিনি এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। সংক্ষিপ্ত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব আল মামুন প্রামাণিক। এ পর্যায়ে এখন আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমাদের অত্র তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক জনাব আলহাজ হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ আমির হামজা মহোদয় এক্ষুনি তিনি আমাদের বানল উচ্চ বিদ্যালয় মাহফিলে সম্মানিত সভাপতি সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরামগণ, আমার সামনে ধর্মপাল মুরব্বিয়ান সমাবেশী ছোট ছোট ভাইয়েরা, পর্দার আলে আমার মা বোনেরা, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে তাফসীর মাহফিলে এমন একটি সময় দুটি কথা বলার সুযোগ পেলাম, যে সময়টা বাগমারা তথা বিভিন্ন অঞ্চল থেকে আজকে যার বক্তব্য শোনার জন্য, যার ওয়াজ শোনার জন্য, যার দুটি কথা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, সেই মেহমান মুফতি আলহাজ আমির হামজা উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার মুখ থেকে আপনারা হাদিস কোরআন থেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা শুনবেন। আমার আজকে এই তাফসীর কিভাবে হচ্ছে, গোবিন্দপাড়া ইউনিয়নে কয়েকদিন আগে বজরুল রহমান উনি প্রধান বক্তা ছিলেন, তাফসীরুল মাহফিল হয়েছে। সারা বিশ্বে যখন করোনা ভাইরাস, গত বছরও আজকের প্রধান বক্তা যিনি, তিনি পাটদামনাশে একটি তাফসীরুল মাহফিল করেছিলেন, সেখানেও আমি উপস্থিত ছিলাম। কিভাবে তাফসীর করেছি সেই সময়টা
বাংলাদেশের অনেক জায়গায় তাফসীর মাহফিল হচ্ছিল না, সেখানেও কিন্তু তাফসীর হয়েছে। যার অবদান, যার নেতৃত্বে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, তিনবারের মাননীয় সফল জাতীয় সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার এনামুল, উনি আপনারা জানেন অত্যন্ত ধর্মভীরু লোক। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এমন কোন প্রোগ্রাম নাই যে মাইকে যখন আজান হবে ওনার গাড়ির চাকার সামনে দিকে যায়। উনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা যখন ঢাকায় গেলাম বললাম, উনি ওনার প্রচেষ্টায় আজকে এই তাফসীরুল মাহফিল। এজন্য আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাই। পাশাপাশি আপনাদের কাছে বলার কিছু নাই, যেহেতু মূল্যবান আমাদের যার আকর্ষণে আজকের এই তাফসীর মাহফিলে এত লোকের সমাগম। পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা, তার কথাই আমরা শুনবো। আমি কোনো বক্তব্য দিব না, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই। যে কয়দিন বাঁচবো, কোরআনের আলোচনা, তাফসীরুল মাহফিল, আলেম ওলামায়ে কেরাম যেখানে কথা বলুক না কেন, সেখানে উন্মুক্তভাবে সেই কথাগুলো যেন বলতে পারে। তার জন্য আমাদের যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাল্লাহ। পাশাপাশি গোটা পৃথিবীতে যে করোনা ভাইরাস, এই ভাইরাসের কারণে মূলত মানুষ কিন্তু একত্রিত প্রশাসনেরা হতে দিচ্ছে না, তার মধ্যেও আমরা আজকে একত্রিত হয়েছি এবং এই আলোচনা ইনশাল্লাহ হবে। আপনারা সুশৃঙ্খলভাবে ধৈর্য সহকারে আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ মুফতি আলহাজ মাওলানা মোহাম্মদ আমির হামজা ভাইয়ের বক্তব্য আপনারা শুনবেন। আমরা আজকে তাফসীর মাহফিলে অনেক বিঘ্ন ঘটে 2-1 জনের কারণে। এটা কিন্তু সকল ওলামায়ে কেরাম কারণে না। 1 ফুট দুধের মধ্যে 1 ফুটা দুধ বিষ দেওয়া যায়, ওই দুধ কিন্তু অচল হয়ে যায়। এরকম কিছু 2-1 জন উশৃঙ্খল বক্তব্য দেয়, যার কারণের জন্য। কারণ একটা তাফসীর মাহফিল হতে গেলে দল বল নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে জামাত, কে বিএনপি, আজকে কিন্তু আমরা এক মঞ্চে আছি সকল দলের লোক। কারণ এটা কোরআনের আলোচনা। এইখানে রাজনীতি করবে, রাজনৈতিক মঞ্চে করবে। এইখানে কোরআনের আলোচনা। 2-1 জনের উশৃঙ্খল বক্তব্যের কারণে কিন্তু আমাদের অনেক বিঘ্ন ঘটে। আমির হামজা ভাই উনি অত্যন্ত ভালো মানুষ, উনি অত্যন্ত ভালো বক্তা, জনপ্রিয় একজন ব্যক্তি। ওনার 3 জায়গাতে আমি বিগত 2 জায়গা চিফ গেস্ট ছিলাম। ওনার কথা আমি শুনেছি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছিলাম। আজকেও আল্লাহ যেন আমাকে সেই সুস্থ শরীরে তার ওয়াজ নসিহত শোনার তৌফিক দান করে। আপনারা সকলে সুশৃঙ্খলভাবে এই মেহমানের বক্তব্য শুনবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। এই দোয়া নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কয়েকটা ঘোষণা। মোটর সাইকেলের গ্যারেজে রাখে একটা টিকিট হারিয়ে গেছে। যার হারিয়ে গেছে টিকিটটা এখান থেকে নিয়ে যাবেন। ডান দিকে বসার জায়গা আছে, বসার ব্যবস্থা আছে, বসবেন আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে। আলহামদুলিল্লাহ, আমরা আর কথা লম্বা করবো না। তবে আমি অনুরোধ করবো যে এই কর্তৃপক্ষের অনেক খরচ সেটা আপনারা বুঝতে পারছেন, সেই দিকে এই কথাটা ইনশাআল্লাহ রেখেই এখন আপনাদের সামনে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা করবেন জাতির শ্রেষ্ঠ সন্তান আলহাজ হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ আমির হামজা। আলহাজ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা মহোদয় এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। যে যেখানে আছেন শান্তভাবে থাকবেন, ইনশাআল্লাহ এক্ষুনি আলোচনা শুরু হচ্ছে। জনাব মুফতি আমির হামজা সাহেব। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। এখান থেকে এখানে দাঁড়িয়ে আছেন কারা? এখান থেকে যান, ওখানে বসেন না, যান। কথা বলা যাবে না ভাই, কথা বন্ধ করেন। আমরা
একেবারে মাগরিবের আজান পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ। 5 মিনিট সময় দিচ্ছি আপনাদের। এনাদের এই কমিটিতে যারা আছে বারবার বলছে আমাদের ঘাটতি আছে, ওনারা যেন ঋণী না থাকে আপনাদের সাহায্য কামনা করছে। যারা যাচ্ছে যা দিতে চান ওনাদের দিয়ে দেবে, বের করে রাখেন 5 মিনিট। এদিক থেকে যাবে ওদিক দিয়ে বের হয়ে যাবে, তাড়াতাড়ি করেন। কিন্তু চাদর ভিতরে যাবে, আপনারা সমর্থন দান করবেন সকল সদস্য। যে যেখানে আসছে আপনারা সকলে চাদর নিয়ে চলে যাবে ইনশাল্লাহ। 5 মিনিট পরে চাদর কালেকশন করে আদায় হবে, শুরু হবে ইনশাল্লাহ। যে যেখানে চাদর ধরো, চাদর এইদিকে করে উত্তর দিকটা করে বের হয়নি কেন? এই যে যেখানে আছেন আপনি দাঁড়িয়েন না, আপনার পাশে থেকে দুজন দাঁড়িয়ে গেলেই হয়ে গেল, অসুবিধা নাই। মহিলা প্যান্ডেলে মা বোন আপনারা যারা আছেন, আপনারা সেখানে কেউ না কেউ উদ্যোগ নিয়ে চাদর ধরবেন। আপনাদের মধ্যে মহিলা প্যান্ডেলে চাদর আপনারা কিন্তু আদায় করার ব্যবস্থা করেন। অনেক খরচের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মুক্ত স্থানগুলো করেন ইনশাআল্লাহ রাজিজ। সাইফুর রহমান একটু সংক্ষিপ্ত তেলাওয়াত করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি যে আপনাদের দানের কাজ প্রায় শেষ হয়ে গেছে। যারা আছেন চোপে চোপের কাজটা সেরে আপনারা বাইর সাইড দিয়ে চলে আসবেন মঞ্চে। সেগুলো হাফিজ আব্দুল হাফিজ আছে, সাইদুর রহমান আছে, তাদের সাথে নিয়ে আপনারা সেগুলো এক জায়গায় একটা চাদরে সম্পূর্ণ নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ আমাদের কথা আর নেই, ইনশাআল্লাহ এখনই আমাদের আজকের এই প্রধান আকর্ষণ উত্তর বাংলাদেশের একজন নক্ষত্র এবং জাতির শ্রেষ্ঠ সন্তান জনাব আলহাজ হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ আমির হামজা মহোদয় এখনই কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্তভাবে তাফসীর পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বসেন বসেন বসেন। দাঁড়িয়ে এখানে বসা লাগবে, 1-1.5 ঘন্টা বসে। এই যে এইদিকে একটু ফাঁকা দেখা যাচ্ছে, বসিয়ে দেন তো। স্বেচ্ছাসেবক যারা আসে বসিয়ে দেন, বসিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم কথা বন্ধ করে তেলাওয়াত শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل
أولئك هم المفلحون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد খেয়ে না খেয়ে দিল প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত বানই মাদ্রাসা ময়দানে 12তম বাৎসরিক 12 বছর একাধারে কোরআনে কারিমের আলোচনা এখানে চলছে। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সনাতন সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবান ব্যক্তিত্ব বিশিষ্ট চিকিৎসাবিদ সমাজসেবক আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আল মামুন পরামানিক, সাংগঠনিক সম্পাদক বাগমারা উপজেলা আওয়ামী লীগ, দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি হিসাবে অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন শ্রদ্ধাভাজন ভাই জনাব আবু সাইদ, হাফিজুর রহমান, আব্দুর রশিদ সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। মাহফিল বাস্তবায়নে যাদের শ্রম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন তাদেরকে যেন চিরদিনের জন্যই কবুল করে নেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আল ইসলাম বেলালী সহ নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে বাগমারার অভিভাবক মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মতো তাকে যেন কবুল করেন। নবীজি দোয়া করেছিলেন দুইটা মানুষের জন্য, আবু জেহেল এবং হযরত ওমর। কপাল ভালো ছিল যার, তার দোয়া কবুল হয়ে তিনি চিরন্তন হয়ে গেছে। তার নাম শুনলে আজ মানুষ দোয়া করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে লোকটার জন্য দোয়া কবুল হয়নি নাম ছিল আবুল হাকাম, হয়ে গেছে আবু জেহেল। কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়াতে ও হয়তো নেই, কিন্তু ওর নাম শুনলে মানুষ দোয়া করবে। বলে কাবা শরীফ তাওয়াফ করার পরে আমি 16 সালের শেষের দিকে গিয়েছিলাম, হঠাৎ ঘুরছিলাম উপর দিয়ে, না এখানে কারা এরা, এই কথা বলেন কেন, আবার কথা বলেন, ইশারায় কথা বলেন, কথা বলা যাবে না, আবার কথা বলছে, আবার উনি চোখ করার জন্য আর একজনকে বলছে, কথা বলবেন না, ইশারায় করেন ভাই, কথা বলা যাবে না। পুলিশের সাথে দেখছ
সৌদি পুলিশ, জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে কেন? পুলিশ আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলাদু। ও হাজি দেশ কোথা? যেহেতু বাংলাদেশ। আমারে বলছে এখানে কোন জায়গায় পৌঁছিয়েছেন আপনি জানেন না? দেখছেন না কোন ঘর? কোন ঘর? আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে দেখি হ্যাঁ আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চায় আমি ধামসা 3.5 লাখ টাকা খরচ করে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি ছিল আল্লাহ কোথায় নামিয়েছে। এই জন্য বিশ্ব নবীর দোয়া কবুল হয়েছিল, যার জন্য তাকে আল্লাহ অমর বানিয়েছে। আর যার জন্য দোয়া কবুল হয়নি তাকে আল্লাহ নিকৃষ্ট, ঘৃণিত, নিন্দিত, পরাজিত করে দুনিয়ার ময়দানে এখনো পর্যন্ত দেখাচ্ছে, কিয়ামত পর্যন্ত দেখাবে। আপনি যদি এই দুইজনের কথা শোনার পরে কোনো শিক্ষা নিতে না পারেন তাহলে আপনি ব্যর্থ। দোয়া করছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের সর্বোচ্চ অভিভাবক এই উপজেলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাজ্জবা সিহাতে কল্লিয়া দান করুন, আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম বললাম, প্রথম কথা এটা ছিল, মনে আছে আপনাদের? বলেন না কেন? সম্মানিত ওলামা ইকরামের মর্যাদা কামনা করলাম কেন? কারণ পৃথিবীতে যত মানুষ, এখন সবচাইতে দামি মানুষ আল্লাহর কাছে ওলামা ইকরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আল্লাহর বান্দার থেকে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে। আলেম কারা? যারা তাদের জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আমল করে। কথা বুঝতেছে? আমরা তাফসীর এবং কিতাব পড়ে যতটুকু বুঝেছি, আলেম প্রধানত 3 প্রকার হয়: ওলামায়ে দাওলা, ওলামায়ে উম্মাত, ওলামায়ে মিল্লাত। আর রাষ্ট্রীয় কিছু আলেম থাকে, বৈধ অবৈধ কাজকে জারি করার জন্য রাষ্ট্র তাদেরকে টাকা পয়সা দিয়ে পালে বসে। এদেশে হয়তো এখন নেই, হয়তো ভবিষ্যতে আসতে পারে, বলার দরকার। দ্বিতীয় নম্বর ওলামায়ে উম্মাত। ওলামায়ে উম্মাত মানে উম্মত যেদিকে চলে ওইদিকে ঘুরে আসে, ওর নিজের কোনো ব্যক্তিত্ব নেই, কোরআন হাদিস দেখেও বলে না, দেখেছে মানুষ চলছে ঠিক আছে, বাবা শাহজালাল সব ভালো। এই আলেম এখন এসে নেই, এইটা এখন বেশি। ঠিক ঠিক, আপনি একটু তাকিয়ে দেখবেন এই আলেম বেশি। আমি প্রায় 47টা পয়েন্ট পেয়েছি এই আলেম এই উম্মতের ভেতরে। তার ভেতরে একটা অন্যতম, এই বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, 3টা দেশে ঘুরে যতটুকু পেয়েছি, এই যে মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 40 দিন বের করে, নাকি এই এলাকায় এসব নেই? যারা এই সমস্ত কাজগুলো করে, আমি কোরআন হাদিস পড়ে বলছি, মানুষ মারা গেলে মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হবে ওইটা সাদাকা। ওটা কি? বলেন না কেন? সাদকার মাল খাওয়া জায়েজ আছে এতিম মিসকিন অসহায় তাদের জন্য। এ পর্যন্ত আপনারা মানেন তো? ইনশাআল্লাহ। এখন অন্য কথা শুনছি, কথা বলা যাবে না, ওলা ট্রাই করে। বলেন কেন? মানুষটা পাই যাবে না, বাংলা ভাষা কথা বলবেন না, এমনিতে ইশারাই করেন। আমার কথা বলেন। 5 ঘন্টা কথা শোনার আপনার দরকার নেই, আপনি আধা ঘন্টা শোনেন, কিন্তু মন দিয়ে শোনা লাগবে, যেন বাইরে যে আবার গেবত না করে। কারণ আমরা ওই যে গতানুগতিক কোথায় সে আফ্রিকায় গিয়ে বুঝতে জিকির করেছে ওইসব তো বলি না। আমরা বলতে হলে চিন্তা ভাবনা করি যে এই কথার দ্বারা উম্মতের কোনো উপকার হবে কিনা। কারণ আপনার কোরআন হাদিস পড়া, আপনি জেনারেল সাধারণ মানুষ, আর যারা আলেম তাদের পড়া কিন্তু এক না। আমরা আজকে কিছু তথ্য বলবো ইনশাল্লাহ। আমার এই আয়াতের ভেতরে 11টা পয়েন্ট আছে, যদি 5 মিনিট করেও সময় লাগে তাও 1.5 ঘন্টা সময় লাগে। এই জন্য স্থির ভাবে শোনেন যেন আমি আয়াতটা শেষ করতে পারি, আর আপনারা বারবার ডিস্টার্ব করলে আমারও মুখস্থ কথা বলে যাবে। সম্মানিত ভাইরা, অন্যতম কি বললাম, যে মানুষ মারা গেলে যে খানা হয়, সাদকার টাকা খাওয়া, সাদকার মাল খাওয়া।
জায়েজ, এতিম, মিসকিন, অসহায়, ফকির, দুস্থ এদের জন্য। এ পর্যন্ত আপনার মানেন কিনা বলেন? সাদকার মাল খাওয়া জায়েজ কাদের জন্য? এতিম মিসকিনের জন্য। এই যে মাওলানা আলী আহমদ আকন্দ তাজির সেন্টারের পরিচালক, উনি যদি ওনার বাবা মারা যায়, বাবা মারা গেছে, ঠিক, উনি আমারে বলছে আমির হামজা আপনাকে আমি দাওয়াত দিলাম, আমার বাবা মারা গেছে, এই যে 2000 টাকা নেন, সাদকার টাকা। কিসে? আপনি খাবার কিনে খান, ওনার টাকা নেওয়া আমার জন্য তো জায়েজ। জায়েজ না কেন বলেন তো? আমি ওর ভেতরে পড়ি না এখন, কথা বুঝতেছে? আজকে যিনি আছেন এই ভাইয়ের নাম কি? মামুন ভাই। ওনাকে যদি বলে আপনারা এই যে 2000 টাকা দিলাম, সাদকার টাকা, আমার বাবা মারা গেছে, নেবে? অথচ উনি 4000 টাকা দিয়ে বাজার করে আমাদের দুইজনকে দাওয়াত দিই, দেখেন কি খাওয়া খায়। আগেরটা কি জিনিস তো একই, দোকানের নামের উপরে লিখে দিয়েছে বিসমিল্লাহ মদের দোকান, জায়েজ হবে? জিনিস তো একই। আপনি ওই জিনিসই খালি টাকা দিয়ে খাবার কিনে খাওয়াচ্ছেন, আগে টাকা দিয়েছিলেন, এখন খাবার দিচ্ছেন, জিনিস এক না? 5000 মানুষকে উনি দাওয়াত দিলে যে খানা হবে, যারা আসছে আমার মতো মানুষ যদি আসে, আমি 5 গাড়ি নিয়ে এসেছি, আমি তো এতিম, এত না? মামুন ভাই যদি আসে, উনি ওই খাবার খাওয়া যায় যাদের বছরে কোনোদিন মাংস চোখে দেখে না, তাদের জন্য। যাদেরকে আপনি খাওয়ালেন, খানা ছাতা হয় উনি, ও আপনার বাবা কবর কি পাচ্ছে আল্লাহ জানে। অথচ এইটা আজ সমাজে আছে না নেই? রাজশাহী বিভাগে আছে কিনা জানি না, অন্যান্য বিভাগে এটা চলছে। মেহেরঘাটার চট্টগ্রামে বেশি চলে। মানুষ মারা গেলে আরো সমস্যা বেশি। চিন্তা করে আল্লাহ আমার বাপ না মরে যদি অন্তত 61 হয়ে থাকতো তাও ভালো ছিল, মরে আমারও মারছে। এই যে উম্মত যেদিকে চলে ওইদিকে রায় দেয়, এর নাম বললাম ওলামায়ে উম্মত। 3 নম্বরে ওলামায়ে মিল্লাত, ধর্মীয় আলেম। কে খুশি হবে, বেজার হবে ওইদিকে না, ও টাকায় আল্লাহ রসুল রাজি হবে কিনা, এদেরকে বলা হয় আরবিতে হক্কানি আলেম। কি বলে? সবাই বলেন হক্কানি আলেম। যদি কেউ খোঁজ করতে চায়, দেখতে চায়, তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3টা জায়গায় খোঁজ করলে তোমরা পাবে। 1 নম্বরে মাটির নিচে, তার মানে কবরে। বলে কবরে গিয়ে দেখবে যে হক্কানি আলেম শুয়ে আছে। 2 নম্বরে জালেমের জেলখানায়। 3 নম্বরে জিহাদের ময়দানে। এখন পৃথিবীতে জিহাদের সবচাইতে বড় ময়দান হচ্ছে জালেমের সামনে সঠিক কথাগুলো তুলে ধরার ময়দান, সেটা যে জায়গায় হোক। আর জিহাদের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে কিতাব। বলেন না কেন? আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন 3টা জায়গায় যদি কেউ টাকা পয়সা সম্পদ খরচ করে, কিয়ামতের দিন আল্লাহ ওই টাকার হিসাব আর নেবেন না। তার 1 নম্বরে কোন মানুষ যদি পরিবারস্থ লোকদের জন্য টাকা পয়সা খরচ করে, ওই টাকার হিসাব আল্লাহ নেয় না। পরিবারের ভেতরে সবচাইতে আপন হচ্ছে আপনার মা, বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু। আমার সিরিয়াল ঠিক আছে তো? বলেন না কেন? কোরআনে কারীম জানিয়েছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারার 215 নম্বর আয়াতের ভেতরে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি আপনার কাছে প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন দুনিয়ার ভালো ভালো জায়গায় খরচ করো। এই ভালো জায়গার পৃথিবীর যত ভালো জায়গা আছে, কারো কাছে আল্লাহ ব্যাখ্যা দেয়নি। আল্লাহ বলেন আমি নিজে ব্যাখ্যা করছি। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। দুনিয়ায় যত ভালো কাজ আছে, সবচাইতে বড় ভালো কাজ হচ্ছে মার বাবার জন্য খরচ করা।
এরপরে নিকট আত্মীয় স্বজনের নাম এসেছে, এরপরে ইয়তীমের নাম, মিসকিনের নাম, অসহায়ের নাম, মুসাফিরের নাম সিরিয়াল আকারে আল্লাহ দিয়েছেন। রাজশাহী বাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, একটু চিন্তা করেন তো সিরিয়াল করছেন কে? আরো জোরে বলেন। তিনি প্রশ্ন দিচ্ছেন নিজে, হে নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে জীবনের টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন ইনকাম করতাম না, উপায় করি নাই, কিন্তু এখন উপায় করা শিখেছি, এখন ইনকাম করা শিখেছি, জীবনের এই প্রথম টাকা আমি কোথায় দেব? আমার মনে হয় এই ব্যাখ্যা যদি দুনিয়ার মানুষের হাতে আল্লাহ ছেড়ে দিত, যে যেই দলে আছে ওই দিকে টেনে ব্যাখ্যা করত। মামুন ভাইয়ের কাছে যদি দিতেন, বলছো টাকা খরচ করো, জায়গা পাচ্ছ না, আওয়ামী লীগে দাও, কথা বলছে না। জামাত ইসলামের যিনি আছেন ওনার কাছে বললে বলতো টাকা খরচ করো, জায়গা পাচ্ছ না, ইয়ানুল বাড়িয়ে দাও। আপনি পীর পার্টি যারা আছে ওদের কাছে বলেন, ওরা বলবে কি ওসব জায়গায় দিয়ে দুনিয়ার লাইনে কাজ হবে, দরবারে গরু বৃদ্ধি করো। যেই দলে আছে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ায় যে যেই মতে আছে, পথে আছে, দলে আছে, আপনি দেখবেন ওই দলের কর্মসূচি নিয়ে সে আনন্দে আছে। কথা বুঝতেছে? এই জন্য আল্লাহ ব্যাখ্যা কারো হাতে দেয়নি, নিজে ব্যাখ্যা করছে। আল্লাহর নিজের ব্যাখ্যা আপনি মানবেন তো? বলেন বলেন। এক নম্বরে ফালিল ওয়ালিদাইনি, দুনিয়ায় যদি ব্যয় করতে চাও, জীবনের প্রথম ইনকামের টাকা মায়ের জন্য ব্যয় করো। আমরা অনেকে মনে করি প্রথম লাউ, প্রথম কদু, প্রথম বেগুন দিয়ে আসা লাগবে এতিমখানায়, মসজিদে। কে বলেছে আপনাকে? আপনি ওইটা বিক্রি করে যে কয় টাকা হয় মায়ের পেছনে খরচ করেন, কারণ সিরিয়াল হিসাবে কার নাম বলেন না কেন? দ্বিতীয় নম্বরে বাবার নাম। আর আপনি একবারে মা, বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু এগুলো বাদ দিয়ে চলে যাচ্ছেন সে বরিশাল। বরিশাল বলে সমস্যা, সিলেট। কোথায়? আপনি একবারে 6 জনের নাম বাদ দিয়ে সিলেটে গেলেন, ওর নাম এখানে আছে, কোন কারণে গেলেন? এই জন্য পরিবারের সর্বপ্রথম যিনি আপনার আপন, তিনি আপনার মা, আপনার বাবা, স্ত্রী। এদের জন্য যদি দুনিয়ায় কেউ কিছু খরচ করে, এই টাকার হিসাব আল্লাহর কাছে কিয়ামতে দেওয়া লাগবে না। তাই বলে স্ত্রীর জন্য ডিশ এন্টিনা লাগিয়ে দেবেন, হিসাব দেওয়া লাগবে না। দ্বিতীয় নম্বরে কেউ যদি জিহাদের ময়দানের সরঞ্জামাদি কিনতে টাকা পয়সা খরচ করে, পৃথিবীতে এখন জিহাদের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে বই। কি? কেন? কারণ বইয়ের ভেতরে জ্ঞান আছে, এই জ্ঞানের যুদ্ধ চলছে এখন। এই জ্ঞান অর্জন করার জন্য আপনি যদি ইন্টারনেট প্রতি মাসে মাসে কিনতে থাকেন, এমবি কেনেন, জিবি কেনেন, অথবা ফেসবুক চালাতে কম্পিউটারের মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করবেন, এর জন্য ওয়াইফাই লাইন নিয়েছেন, প্রতি মাসে 600, 800, 1000 টাকা বিল। আপনি যদি সত্যি এই বিষয়গুলো ইসলাম প্রচারের জন্য, প্রসারের জন্য ব্যয় করেন, এই ওয়াইফাই লাইনের যে বিল দিচ্ছেন, এমবি জিবি কেনার জন্য যা খরচ হচ্ছে, যে বইগুলো কিনবেন অস্ত্রের হিসাবে, মনে করেন ওগুলো অস্ত্র, কিয়ামতের দিন এই ওয়াইফাই লাইনের টাকার হিসাব আল্লাহ নেবে না। আপনারা কি অবিশ্বাস হচ্ছে? সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে। 3 নাম্বার, জিহাদের ময়দানে যদি আপনি যেতে ভয় পান, আপনার যদি ওই পরিবেশ না থাকে, পজিশন না থাকে, 3 নাম্বার, জিহাদের ময়দানে যারা কাজ করছে আপনি পেছন দরজা দিয়ে হলেও তাদেরকে সাহায্য করবেন। এই সাহায্য সহযোগিতা করতে যে টাকাগুলো খরচ হবে, ওই টাকা ওই সম্পদের হিসাব আল্লাহ নেবে না। আমি আলেমের 3 নম্বর, হক্কানি আলেম পাওয়া যায় কোথায় বলেছিলাম? 3 নাম্বারে জিহাদের ময়দানে। আর জিহাদের সবচাইতে বড় ময়দানের নাম বদরের ময়দান। এখন তো বদর নেই, উহুদ নেই, এখন সবচাইতে বড় জিহাদের ময়দানে বাংলাদেশে জালেমের সামনে জুলুমের কথাগুলো তুলে ধরা। এই জায়গায় এসে আমরা অনেকে থমকে যাই, না দিনকাল ভালো না,
সুতরাং সম্মানিত ওলামায়ে কেরামের সম্মান আল্লাহ যেন আরো বৃদ্ধি করে দেয়। আসলে যারা আলেম, আসলে কি বলেন বলেন, সকলকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি। মহামারীর এই মহা প্রাদুর্ভাব চলছে এখন তামাম দুনিয়ায়। কত বাবা মারা গেছে, সন্তান দেখতেও চায়নি। আমার আদ্দিন হাসপাতাল ঢাকাতে মহাপরিচালকের দায়িত্বে যিনি ছিলেন ব্যারিস্টার রফিকুল হক, উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তার সন্তান বিদেশের মাটিতে ছিল না, আসে নাই। অথচ বাংলাদেশে যদি 5 জন নাম করা লোক থাকে, ব্যারিস্টার রফিকুল হক একজন, আসে নাই, কেউ আসে নাই। টাকা পয়সা খরচ করে নার্স ডাক্তার এদেরকে দিয়ে শেষ পর্যন্ত উনি কবরে গেছে। তাও মাটি পেয়েছে, তাও ভালো। কত মানুষটাই করোনায় মাটিও পায়নি। কথা বলে না, যমুনা গ্রুপের মালিক বলেছিল, ডাক্তার সাহেব আমার যে সম্পদ আছে আমি আপনাকে সব দিয়ে দেব, শুধু আমার 1 ঘন্টা আমার বুকের ব্যথা একটু কমিয়ে দিন। ডাক্তার ছিল বেটা হিন্দু, উনি বলেছে স্যার এটা আমার দায়িত্ব না, এটা ভগবানের দায়িত্ব। কার? যদি মুসলমান হয়তো কি বলতো, কেউ পারবে না ভাই। এই কঠিন অবস্থা এখনো চলছে। আজও ইতালিতে কত মানুষ মারা গেছে। আজকে আপনি পেপার খোলেন, দেখেন কত মানুষ মারা গেছে। এই মহা প্রাদুর্ভাবের ভেতরে আল্লাহ এখনো যে আপনাকে আমাকে সুস্থ রাখলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মরণের পরে মানুষের সব সম্পর্ক কাট হয়ে যাবে, কোন সম্পর্ক আর বাকি থাকবে না। মরণ শেষ, আপনার সাথে আমার চেনা জানা পরিচয় সব। কথা খুব ভালো করে বোঝে। কোরআনে কারীমের সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে এই তথ্য আল্লাহ দিয়েছেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন সিংহায় ফৎকার দেওয়া হবে, ওই কঠিন মুহূর্তে ফালা আনসাবা বাইনাহুম, যত রকমের সম্পর্ক আছে রক্তের বন্ধনের সব আল্লাহ কাট করে দেবে। আপনি কারো সম্পর্কে প্রশ্ন করবেন এরকম সময়ও পাবেন না, মনও আপনার তৈরি হবে না। আজ এই বাগমারাতে আসলে হয়তো আল মামুন পরামানিক ওনার সাথে পরিচয় আছে, যেহেতু আসলে হয়তো জিজ্ঞাসা করবো 20 বছর পরে যদি আসি যে মামুন ভাই কোথায় আছে, কেমন আছে। দুনিয়ার অবস্থা যত খারাপ হোক, কিয়ামতের কঠিন অবস্থা আল্লাহ এমন ভাবে বানাবে, ওনার নামও আমার মনে আসবে না। ঠিক, একটু বিবেক দিয়ে চলেন তো। এত ভালোবাসা মহব্বত, এমনকি রক্তের সম্পর্ক যদি ওনার সাথে আমার থাকে, তারপরও ওনার নামও আমার আসবে না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। আল্লাহ পাক বলেন এমন একটা কঠিন অবস্থা কিয়ামতে বানাবো, যুবক মানুষ কিয়ামতের দৃশ্য দেখে বুড়ো হয়ে যাবে। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেকেন্ডের ভেতরে কি অবস্থা আল্লাহ বানাবে। অন্তত আমাদের সামনে এই অবস্থার এই দিন নেই। যদি বিশ্বাস সত্যি থাকেন, আপনাকে আমি বলছি এত বড় মারাত্মক অবস্থা আল্লাহ বানাবে। দলীয় পরিচয় বলেন, রক্তের পরিচয় বলেন, আত্মীয়তার যা আছে সব আল্লাহ কাটে দিয়েছে। সুতরাং আপনার সাথে আমার পরিচয় আছে অতক্ষণ যতক্ষণ আপনার চোখ বন্ধ না হয়। চোখ বন্ধ হয়ে গেলে আপনি আমার বাবা ছিলেন, এইটা আমার আর মনে বলে না কেন। ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে, আল্লাহ আমার মা মরিয়মের ব্যাপারে তোমার যা ভালো লাগে তুমি করো, ওনার সম্পর্কে আমার কোনো কথা নেই, অন্তত তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম নবীর মতো এত বড় নবী বলবে, আল্লাহ আমার বাবা আসরের ব্যাপারে কোনো প্রার্থনা তোমার কাছে নেই,
কি করবা তার সাথে তুমি জানো আর সে জানে। আল্লাহ তুমি আমাকে কিছু বলবা না, বাঁচাও। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব বলেন, কিয়ামতে সবচাইতে আপন ভেবে মানুষ মায়ের কাছে যাবে। মা 500 বছর পর্যন্ত দেখবে পা ধরে পড়ে আছে। 500 বছর পরের মুখের উপরে লাথি দিয়ে বলবে, দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তুই কে? এগুলো তো আমি বানালাম। সূরা আবাসার ভেতরে আল্লাহ পরিচয় দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটু খেয়াল করেন, এখানে প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, এরপরে অন্য মানুষের নাম, সিরিয়াল হিসাবে 7 জনের নাম আমরা পেলাম। আমরা যতটুকু বাস্তবতা দেখি, দুনিয়ায় বিপদে পড়লে এরা এগিয়ে আসে না দূরে যায়? বলেন না কেন? কিন্তু আল্লাহ কিয়ামতটা পুরো পাল্টে ফেলবেন। এই যে মানুষগুলোর নাম বললাম, ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু, অন্যান্য লোক, এরা আগে পালাবে। তাও কেমন করে পালাবে আল্লাহ ধরন দিয়েছে, ইয়াউমা ইয়াফিরু। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। আপনি বলেন তো আপনার বিবেক দিয়ে, এরা যদি আগে পালায়, যেখানে নবী পর্যন্ত তার ভাইয়ের পরিচয় দেয় না, ইব্রাহিম নবী তার বাবার পরিচয় দিতে নারাজ না, দরকার নেই, দিলে ধরা খাবো। আমার তো যতটুকু বিশ্বাস, কিয়ামতের কঠিন ময়দানে অনেক পীর বলবে, আল্লাহ আমি পীর ছিলাম না। না মানে 100 বার ভরসা করে আছে। যেখানে মা বলছে আমার বিয়ে হয়নি, পীর সাহেব বলবে যে আমার মুরিদ এইটা, বলবে আমার পীরই ছিলাম না। মুরিদ পাবো কোথা? কারণ জানে যে যদি পরিচয় দেয় আমি ধরা খাবো। ঈসা নবী যদি মায়ের পরিচয় না দেয়, ইব্রাহিম নবী যদি বাবার পরিচয় না দেয়, আপনার নিজের মা যদি বলে আমার বিয়ে হয়নি, তুই কে? সেখানে পীর সাহেব এগিয়ে আসবে। আপনার একটা ভ্রান্ত ধারণা বাদ দেন। হঠাৎ করে ডান দিক থেকে একটা আওয়াজ ভেসে আসবে। প্রত্যেকে যখন বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই আওয়াজ দেখলে উনি আর বলে না যে আল্লাহ আমাকে বাঁচাও, উনি বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এই কোন উম্মত? যে উম্মত ডাল খায়, বাবা খায়, কি আপনাকে উম্মত হওয়ার জন্য যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এই দুইটা যোগ্যতা আপনার অর্জন করা লাগবে। অমিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। কোরআনে আয়াতটা 2 জায়গায় আছে। আপনি যদি নবীর উম্মত হতে চান, তাহলে 2টা গুণ অর্জন করা লাগবে। নাকি কোরআন বাদ দিয়ে আমি গল্প করব? অমিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আপনি যদি নবীর উম্মত দাবি করে কিয়ামতে ওই দিন পরিচয় দিতে চান যে হে রাসূল, আপনি যে বললেন আমার উম্মতকে বাঁচাও, আমি এখন ওই তালিকায় আছি। 1 নম্বরে ইয়াহদুনা বিল হক, সঠিক পথ মানুষকে দেখাতে হবে। এই বাংলাদেশে এখন সঠিক পথ দেখানো মানুষ বেশি না বেঠিক? কথা বলেন না কেন? হাজারো পীরের নাম নিয়ে সঠিক পথ না দেখে বেঠিক পথে নিয়ে যাচ্ছে। বাকি যারা কোরআন হাদিস বোঝে না, ওদের নাম নাই বাদই দিলাম। আপনি নবীর উম্মত হওয়ার জন্য সঠিক পথ মানুষকে দেখাতে হবে। হ্যাঁ, ও মানে মানুষ, না মানে না মানুষ, ওইটা আপনার না, আপনাকে দেখাতে হবে। 2 নম্বর বিহি ইয়াদিলুন, ন্যায় বিচার কায়েম করার জন্য যারা চেষ্টা করে তাদের পক্ষে আপনাকে থাকা লাগবে। আপনি নিজের পরিবার থেকে শুরু করে যতদূর আপনার আয়ত্ত আছে, এখানে ন্যায় বিচার কায়েম করার চেষ্টা চালাবেন। তাহলে নবীর উম্মত হওয়ার জন্য আমরা 2টা গুণ পেয়েছি। যদি কিয়ামতে বলতে চান হে নবী আমি আল মামুন, আপনার উম্মত, নবীজি হঠাৎ যদি আপনার কাছে এসে বলে আল্লাহ এটা আমার উম্মতের ছেড়ে দেন, পর্দা পড়ে যাবে।
জিজ্ঞাসা করা হবে পর্দা দিলেন কেন? আওয়াজ আসবে, হে রাসূল আপনার উম্মত আমিও জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার এই উম্মত গুলো আপনার এই কাঁচা ইসলামকে উলট পালট করে ফেলেছিল। এটা সবচাইতে বেশি চলছে বাংলাদেশে। এদেশে নবীজির রেখে আসা ইসলাম নেই, সবই চলছে বানানো। ধর্মের নাম নিয়ে যেগুলো করছেন আপনি তাকান, অধিকাংশ গুলোই কিন্তু বানানো। আমরা সব মানুষ মনে করি আসল ইসলাম এখন পীর সাহেবদের ধর্মে। আমি অস্বীকার করছি না, ওনাদের মাধ্যমে ইসলাম এসেছে ঠিক, কিন্তু ধর্মের নাম নিয়ে যে অধর্মের কাজগুলো ওখানে হচ্ছে। অনেক দরবারে দেখবেন গোসল শরীফ চালু হয়, নওরোজ শরীফ, খসরোজ শরীফ, ওরস শরীফ, ওরস মোবারক, কত নাম দিয়ে ওরা ধর্মীয় কায়দায় ব্যবসা করে চালাচ্ছে। আমার মনে হয় সাধারণ মানুষের বাদ দিলাম, যিনি আজকের সভাপতি আলহাজ ডাক্তার আব্দুল বারী, উনি একজন চিকিৎসাবিদ। এই লোক যদি দেখে যে পীর সাহেবের গোসল করানো, শরীর ধোয়ানো পানি মরিদরা খাচ্ছে, উনি যদি সত্যি জেনারেল মানুষ হয়ে থাকে ভাববে এইটা তোমার ইসলাম, ওই ইসলাম আমার দরকার নেই। আসলে ওইটা কি ধর্ম? এই যে ধর্ম বলে আপনি অধর্মের কাজগুলো চালিয়ে দিচ্ছেন, এইটা দেখে ডাক্তার আব্দুল বারীর মতো হাজারো মানুষ আজ ইসলামে আসে না। কত মানুষ বিভিন্ন পীরের দরবারে গিয়ে কচ্ছপের পানি খায়, ময়লা পানি, তাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খাচ্ছে। ওইটা যদি সত্যি মেডিসিন বিশেষজ্ঞ কোন ডাক্তার দেখে চিন্তা করবে এই তোমার ইসলাম, ওরকম ইসলাম আমার দরকার নেই, বলবে না? এই জন্য ধর্মের নামে যে অধর্ম গুলো চলছে এটা আপনি বন্ধ করেন, নয়তো নবী কিয়ামতের দিন যখন পর্দা পড়ে যাবে আপনি তখন ধরা খাবেন। আপনাকে আগে থেকে সতর্ক করলাম, এরপরও যদি আপনার বিবেকের তালা না করে চান যা ভালো লাগে করেন। ঠিক ঠিক। কিয়ামতের ওই কঠিন ময়দানে নবীজি যেন সুপারিশ করতে আসলে আপনার দেখা পায় এই কাজগুলো করার জন্য দুইটা কন্ডিশন সূরা তাহার 109 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। ইয়াউমা ইযিন শাইদিন লা তানফাউ, নাফা ইয়ানফা মানে উপকার পাওয়া, শাফাআত মানে সুপারিশ, সুপারিশ কাজে লাগছে না, লাগবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যার জন্য অনুমতি না দেবেন, ইজেন না দেবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এমনকি যার কথা শুনতে আল্লাহ রাজি না থাকবেন। আমি আমির হামজার জন্য, আল মামুন পরমাণুকের জন্য কিয়ামতের দিন যদি বিশ্ব নবী সুপারিশ করার জন্য এগিয়ে আসে, আল্লাহ আগে দেখবে যে 50 বছর জীবনে আমি আল্লাহ রাজি আছি। 2 নম্বরেও কথা যা বলেছে 50 বছরে এই কথার উপরও আল্লাহ রাজি আছে কিনা, এই দুইটা জিনিস যদি দেখতে পায় নবী সুপারিশ করলে টেনে টুনে পাস। এক বলে না আমাদের আকিস গ্রুপে মানুষ মনে করেন 500, ওনাদের যোগ্যতা দিয়েছে ডিগ্রি পাস লাগবে এবং 2 বছরের অভিজ্ঞতা লাগবে। আপনি যদি এখন আকিস গ্রুপে যে দরখাস্ত দেন, সার্কুলার দেওয়ার পরে যদি বলেন হুজুর একটু সুপারিশ করে দিন, হয়তো আমি কিছু বললে এমনি সাহেব কথা রাখবে, কারণ এখন আমি খতিব হিসাবে মনে করেন বললাম, কিন্তু ওনারা যোগ্যতা হিসাবে দিয়েছেন ডিগ্রি পাস, 2 বছরের অভিজ্ঞতা লাগবে, আর আপনি ম্যাট্রিক ফেল। আমি সুপারিশ করতে গেলে আরো অপমান হবে না? এক কথা বলে না, কারণ আপনার তো যোগ্যতাই নেই, আপনার বিরুদ্ধে আমি ঠেলা দেবো কি করে? আমি যে ঠেলা দিয়ে একটু সামনে পাঠাবো সে যোগ্যতা তো আমিও হারিয়ে ফেলেছি, কারণ আপনি ম্যাট্রিক। কথা বলে না, কারণ এক ছেলে বাবার কাছে গিয়ে কাঁদতেছে, বাবা বলে কি হয়েছে? বলছে রেজাল্ট বের হয়েছে। কাঁদিস কেন? কথা বলে না। কি ফেল করেছিস? কথা বলে না। কি বলবে তো ফেল? কথা বলে না। যে ধক দিয়েছে বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5 নামিয়ে দিয়েছে 3। ফেল করলে তো 5 থাকতে পারতাম, নামিয়েছে কি? এখনো 5 উঠতে আর 3 বছর।
যোগ করবেন ওই দিকে তাকিয়ে নবীজি বলবেন ঠিক আছে। কিন্তু পর্দা যদি একবার আল্লাহ খুলে দেয়, নবীজি এত রাগান্বিত হবেন, সঙ্গে সঙ্গে আওয়াজ দেবেন সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা তোমার উম্মত না। কিয়ামতে দুই প্রকার মানুষের জন্য নবীজি ফিরিয়ে নেবেন। এক নম্বরে যারা নবীজির বিদায় নেওয়ার পরে তার রেখে আসা ইসলামের ভেতরে নতুন নতুন জিনিস প্রবেশ করেছে। হাদিস পড়ার পরে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ধরনের মানুষ এখন বেশি। দুই নম্বরে যারা জানা শোনার পরে শিরিক করে, আপনি না জেনে করেন ভারতের হিন্দুদের মতো সেটা আলাদা, জানা শোনার পরে যদি কেউ শিরিক করে তার জন্য নবী সুপারিশ করবে না। আশা করি কথার অর্থ বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন ওটা আপনার কপালের দোষ। কিসের কপালের দোষ বললাম কেন বলেন? এখানে একটা তথ্য আমার মনে পড়ছে। ডাক্তার এখানে আছে আব্দুল বারী, পৃথিবীতে সন্তান যদি কেউ জন্ম দিতে চায় সর্বনিম্ন মায়ের পেটে তাকে রাখা লাগবে 6 মাস। 6 মাসের আগে কোন সন্তান দুনিয়ায় আসা কথা বলছে না। 6 মাসের আগে যদি কোন সন্তান দুনিয়ায় আসে বুঝতে হবে এটা ওর আপন বাবা না, অন্য কেউ দিয়েছে। এটা যে অন্য কেউ দিয়েছে আপনি টের পাবেন কি করে? এটা ধরো মা না বললো আপনাকে টের পাওয়া লাগবে। বিয়ের যদি 5 মাসের ভেতরে কারো সন্তান হয়, ওই বাবা যেন বিশ্বাস করে যে না এ ওর পেটে যে আছে আমার না, এর আগে কেউ দিয়েছে। এটা সূরা আকাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2 মিনিট মাত্র এই তথ্যটা মনে রাখবেন। আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে এবং দুধ খাওয়িয়েছে 30 শাহরা 30 মাস। তাহলে এখানে পেটে রাখা আর দুধ খাওয়ানো সব মিলে 30 মাস। কথা বলেন না। মানুষকে দুধ খাওয়ানো লাগে কতদিন? না 2.5 বছর। কোরআনে কারিমে আল্লাহ 2 বছরের নাম দিয়েছেন হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে 233 নাম্বার আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মায়েরা সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর। কত? 2 বছর। এখানে কত বছর পেলাম? 30 মাস। 2 বছরে কি 30 মাস হয়? কত? বলেন বলেন। 24 মাস। আয়াতের মাঝখানে যে ওয়া পেয়েছিলাম যারা আলেম আছেন, ও হামলুহু ওয়া ফিসালুহু, তোকে সে দুধ খাওয়িয়েছে এবং তোকে পেটে বহন করিয়েছে। তার মানে পেটে বহন করা আর দুধ খাওয়ানো সব মিলে 30 মাস। বলেন বলেন বলেন। 30 এর ভেতরে 24 বাদ গেলে বিজ্ঞান এখান থেকে দুটোটা পেয়েছি। সর্বনিম্ন আপনাকে মায়ের পেটে 6 মাস থাকাই লাগবে। 6 মাসের আগে দুনিয়ায় আসলে বুঝবেন আপনার এটা বাবার না, অন্য নকল বাবা দিয়েছে। আর আমরা জানি বাবা বাদ দিয়ে অন্য কেউ জন্ম দিলে ওটা কি সন্তান? সবাই বলেন। এর ভেতরে কোন সন্দেহ আছে? 228টা রাষ্ট্র এখন দুনিয়ায়। কত? 228। আপনি জানুয়ারি মাসের 1 তারিখে জরিপ বের হয়েছিল তাম দুনিয়ার এই 228টা রাষ্ট্রে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় যাদের নাম তারা হচ্ছে ফ্রান্স। তাহলে বিয়ের আগে বিয়ের পরে জন্ম যদি 6 মাসের আগে দেয় তাই জারজ হয়, আর বিয়ের আগে যদি হয় তো ডবল জারজ। এক কথা বলেন না কেন? এখন জারজ ছাড়া তাদের কাজ কি? সূরা কলমের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ জানিয়েছেন যারা অবৈধ মানুষ দুনিয়ায়, যারা অবৈধ সন্তান, তাদের 9টা বদ অভ্যাস আছে। কয়টা? 9টা। আর 1 নম্বরে ওতুল্লিম বাদা যালিকা সানিম,
তারা রসুলদেরকে, রসুলের ওয়ারিসদেরকে গালিগালাজ করে, অপমান করে। এই আয়াতগুলো তো আমি এখন নতুন করে তৈরি করছি। আপনি কি বুঝলেন এখান থেকে বলেন? আর রাসূলকে যারা গালি দেয়, রাসূলের উত্তরাধিকারী যারা, তাদেরকে যারা অপমান করে, এক কথায় বিশ্বাস করবেন এগুলো জন্মে সমস্যা আছে। ফ্রান্সে বিশ্ব নবীকে কার্টুন বানিয়ে উল্টা পাল্টা নাম দিয়ে অপমান করেছে, এ দোষ ওদের না, এ দোষ ওদের জন্মে। কিসের দোষ? ওদের দোষ। আপনি যদি নবীর উম্মত হতে না পারেন, এখনো পর্যন্ত বলছি, এ দোষ আপনার না, জন্মের দোষ। কিসের দোষ? এখান থেকে যে তথ্যটা আমি দিতে চাই, আজ বিশ্বে যারা নবী নেই, নবীর ওয়ারিসদের অপমান করেন, গালি দেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার দোষ না, এ দোষ আপনার পালেন না, জন্মের দোষ। কারণ যার সন্তানদের 9টা বদ অভ্যাসের 1 নাম্বার, তারা নবীদেরকে নবীর উত্তরাধিকারীকে গালি দেয়। দেশে এখন শুরু হয়নি, ভাই হোক, আপনার শোনার দরকার নেই। ও দোষ ওদের না, ও দোষ কিসের? আমার ভাইরা, নবীজি যখন একা দাঁড়িয়ে বলবেন এগুলো আমার উম্মত, বলেন তো ওই সময় কেউ পরিচয় দিতে রাজি না, এমনকি ঈসা নবী, মুসা নবীও তার মায়ের পরিচয়, বাবার পরিচয় দিবে না। সেখানে একজন মাত্র দাঁড়াবে। আপনার এখন যদি বিবেকে কাজ না হয়, তাহলে আমি কি করব বলেন? আপনার এখনই তো অন্তত বিবেকটা খুলে যাওয়া দরকার। আল্লাহ, আমি আর চাই করি নবীর উম্মত না হয়ে যাব না। জোরে বলেন আমি। ওই নবীজিকে নিয়ে আমি একটা আয়াত পড়েছি কোরআনে কারিমের, সূরা আরাফ 157 নাম্বার আয়াত। কত? 157। সবাই বলেন 157। 206টা আয়াত আছে সূরা আরাফের ভেতরে, 24টা রুকু আছে। কোরআনে কারিমের ক্রমিক নাম্বার হিসাবে 7 নাম্বার সূরা এটা। আমরা আয়াত পড়েছি যেটা 157। কত? 157। আমার আজকের আয়াতের ভেতরে নবীজির 3টা পরিচয় আল্লাহ দিয়েছেন, নবীজির 6টা কর্মসূচির কথা ঘোষণা দিয়েছেন, আর আমাদের করণীয় আছে এই আয়াতের ভেতরে 4টা। 4, 6 আর 3 কত হয়? 13, 10, 11। এত কথা আন্দাজে বলেন কথা। 11টা বিষয় আজকের আয়াতের ভেতরে আছে। আমরা এবার আয়াতে প্রবেশ করছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আছেন তো ময়দানে? জবান খুলে কোরআনের সোনালী আয়াতের প্রথম অংশটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। এই পর্যন্ত থাক। নবীজির 3টি পরিচয় এই পর্যন্ত আছে। কয়টা? 3টা। আল্লাহ পাক বলেন, তোমরা এমন রাসূলকে অনুসরণ করো, এমন নবীকে অনুসরণ করো, এমন একজন মানুষকে অনুসরণ করো যার পরিচয় আমি আল্লাহ দিলাম 3টা। তাহলে এই পৃথিবীতে এখন 750 কোটি মানুষ আছে। কত? 750 কোটির ভেতরে 175 কোটি মুসলিম। তার ভেতরে অন্তত আমাদের নাম আছে। আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, ইত্তেবা করার জন্য একজন মানুষের পরিচয় আল্লাহ কয়টা দিচ্ছেন? 3টা। সবাই বলেন। একটু মাথা ঠান্ডা করে খেয়াল করে শুনবেন, না এদিক ওদিকে চলে গেলে আপনি আবার ভুল বুঝবেন। আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনা, অনুসরণ করছে, করবে। এখন শুধু শেষ না, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, একে করা লাগবে। তার প্রথম পরিচয় কি?
আর রাসূল কি বলা লাগবে। আমরা যাকে অনুসরণ করব তার প্রথম পরিচয় তিনি রাসূল। তিনি রাসূল হয়েছিলেন কি জন্মের পরেই? না, আপনারা বুঝতেছেন না, কথাকে বোঝা লাগবে। কোরআনের কথা বলছি, এদিকে তাকান। এত রাত্রে বের করেন, রাত্রে বের করেন, দেন জীবন জগন শেষ, কতদিন অনেকদিন দুনিয়া খেয়ে গেল। এদিকে তাকান। যাকে অনুসরণ করার জন্য আল্লাহ অর্ডার দিলেন তার প্রথম পরিচয় রাসূল। আমি কিন্তু একটা ক্লাস চলছে, তাফসীরের ক্লাসে যেভাবে ক্লাস করা লাগে 40-45 মিনিট আমরা ওইভাবে করছি। এক নম্বরে তার প্রথম পরিচয় তিনি রাসূল। আমি আবার বলছি, ছাত্র যারা যদি পরিচয় যা বলছি জবাব দিতে না পারেন আপনারা নামিয়ে দেব কিসে? ফাইভে উঠতে 3 বছর লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম পরিচয় তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তিনি রাসূলুল্লাহ। তিনি কি রাসূলুল্লাহ? তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন জন্মের পরেই? না। বলেন না কেন? না। কখন হতেন? 40 বছর। এটা মনে রাখবে যে অনুসরণ আপনি কাকে করছেন? রাসূলকে। যাকে করবেন তিনি তো জন্ম থেকে রাসূল ছিলেন না। তিনি রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে। ছিলেন কতদিন? 40 থেকে 63, 23 বছর। এজন্য আপনাকে অনুসরণ করা লাগবে, মাস্ট বি করাই লাগবে। এই 23 বছর, ঠিক ঠিক। এই 23 বছরের 1 সেকেন্ডটা যদি আপনি বলেন যে আমি মানি না, তাহলে আপনি কাফের। আমি আর বলছি, অনুসরণ করার জন্য আল্লাহ যার নাম দিলেন তিনি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম দিলেন না কেন? কারণ তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত ভালো কাজ করেন তা না, তিনিও ভালো কাজ করেছিলেন, কিন্তু তিনি মন মতো করেছিলেন, এই জন্য তার শত্রু ছিল না, কেউ বাধা দিত না, কেউ বুঝতো না। ওই মানুষটাই যখন 40 বছর বয়সে কোরআন পেলেন, হয়ে গেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হওয়ার পর থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত এই 23 বছরে তাকে 82 বার হত্যার জন্য চেষ্টা চালিয়েছে ইহুদিরা। আজ যারা বলছে আমি কি রাসূলের কাজ করি না, নবীওয়ালা কাজ করি না, করেন, কিন্তু আপনি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন। উনি ওই সময় ভালো কথা বলতেন, সত্য কথা বলতেন, মানুষের উপকার করতেন, এক কথা বলছেন না? কিন্তু এই লোকটা যখন কোরআন হাতে নিয়ে ওই কাজগুলো কিভাবে করা লাগবে আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী শুরু করলেন, তখন তার বেঁচে থাকায় কঠিন হয়ে পড়েছে। এই জন্য আমি যে পরিচয় প্রথম দিলাম, তিনি কিন্তু এখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, যাকে অনুসরণ করা লাগবে তিনি রাসূলুল্লাহ। রাসূল হওয়ার পর দিন থেকে তিনি ভয় পাননি, পেয়েছিল পাইনি। সর্বপ্রথম তিনি ভয় পেয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই সময় 5টা কথা নবীজিকে বলেছিলেন, আল্লাহি কাল্লা লা ইউখসিক আল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। যে কথা বলছে উনি কিন্তু মুসলমান না, উনি মুশরিকা। ঠিক কথা বলে না কেন? মানে একজন মুশরিকা মহিলা স্বামীকে অভয় দিচ্ছে, কোনো ভয় নেই, আপনাকে আল্লাহ অপমান করতে অপদস্থ করতে পারে না। অথচ আল্লাহর পরিচয় এখন তিনি হয়নি। আপনি চিন্তা করেন তো, একজন মুশরিকা মহিলা স্বামীকে সান্ত্বনা দেওয়ার সময় কার নাম দিচ্ছেন? আরো জোরে বলেন। অথচ বাক্য মাত্র 1 লাইনও না, আল্লাহি কাল্লা লা ইউখসিক আল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। এতটুকু বাক্যে খাদিজা আল্লাহর নাম বলেছে 3 বার। একটা মুশরিকা মহিলা আল্লাহর নামে কসম দিচ্ছে কয়বার? আরো জোরে। এখানে কত নারী পুরুষ মুসলমান দাবি কেউ কসম দেয় খাজার নাম দিয়ে, কেউ কসম দেয় সন্তানের মাথায় হাত
দিয়ে। এখানকার ডিজিটাল কায়দা চলছে, কসম দেওয়ার সময় প্রেমিকার মাথায় হাত দেয়, আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না। ও কসম কাটা যায়, হাত দিলি কোথায়? ওর মাথায় হাত দিয়ে যে কটা চুলের উপর তোর হাত পড়বো ওই কটা গোনা হবে। এক কথা বলেন না কেন? পুরাটাই হারাম, আমার কসম দিয়েছে তাও হারাম। এখানে কসম দেওয়া লাগবে শুধুমাত্র কার নামে? হাদিসে কি বলেছে? আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। কেন? কারণ হিসাবে চারটা কথা বলেন। এক নম্বরে, হে স্বামী, আপনি কোনদিন মানুষের রক্তের যে সম্পর্কগুলো আছে এগুলো ছিন্ন করেন না। সম্মানিত মা বোন যারা আছে তাদেরকে বলছে, আপনি যদি চান যে আপনার স্বামী দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকুক, তার হায়াত বেড়ে যাক, তার সন্তান, তার সম্মান, তার মর্যাদা, তার টাকা পয়সা দুনিয়ায় বেশি বৃদ্ধি হোক, তাহলে আপনি বারবার পরামর্শ দেবেন, উদ্বুদ্ধ করবেন সে যেন তার সম্পর্কগুলো রক্তের গুলো ঠিক রাখে। কিন্তু আজ হাজারো স্ত্রীর কারণে তার স্বামী আরো রক্তের সম্পর্ক নষ্ট করে। কথা বলে এরকম স্বামী দেশে নেই। এই স্ত্রীকে বারবার ওখান থেকে ইনজেকশন দেয় স্ত্রীর মা আর ওর বোন। একটা স্বামী যদি চায় আমার মা, আমার বোন, আমার ভাই, আমার চাচাতো ভাই, এদের সাথে আমার সম্পর্ক রাখা লাগবে, কারণ এটা রক্তের, এটা রাখলে আমার হায়াতও বৃদ্ধি হবে, আমার সম্মান মর্যাদাও বাড়বে, কিন্তু পারে না অনেক স্বামী তার বোর কারণে। কারণ বউকে পরামর্শ দেয় বেশি ওর মা আর ওর বড় বোন। ওর মা খালি গল্প করে বলে, বাবা জামাই যা পেয়েছি আল্লাহর ওলি। কেন? আমার মেয়ে যা বলে তাই শোনে, খুব লক্ষ্মী জামাই। আর এই যে ছেলেটা আরামজাদা, কেন? ও বোর কথা শোনে। এইটা ওর বোর কথা শোনে। এটা কি? এরকম মহিলা দেশে নেই? আছে, মানে মহিলা প্যান্ডেলে খোঁজ করে। আজ এদের কারণে এই স্ত্রী বাধ্য হয়, এই স্ত্রীর কারণে হাজারো স্বামী বাধ্য হয় রক্তের সম্পর্ক ছিন্ন করে। খাদিজা বলছে, স্বামীর কোনো ভয় নেই, কারণ আমি আপনার সাথে 15 বছর সংসার করে দেখলাম আপনি রক্তের সম্পর্কগুলো কখনো ছিন্ন করেন না, তাদের অধিকার আপনি আদায় করেন। সুতরাং যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে আল্লাহ তাদেরকে ভয় দেখাতে পারে না। আর আপনারে মানুষ ভয় দেখায়, তাল গাছের ভেতরে কিছু আপনি ভয় পান, এমনি নাই তো, কারণ আপনি তো রক্তের সম্পর্ক সব ছিন্ন করে বসে আছেন। আপনি ভয় পাবেন না, পাবে কে? কথার অর্থ বুঝতেছে? সম্মানিত মা বোন, যদি চান আপনার স্বামী বেশি দিন বেঁচে থাকুক, তাহলে পরামর্শ দেন যে তুমি আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। বিশ্বনবী রাসূল হওয়ার পর থেকেই ভয় পাওয়া আরম্ভ করেছিলেন। এখান থেকে শুরু করে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই রাসূল হওয়ার কারণে ঝামেলা ছিল তার। আজও যারা বলে আমি নবীওয়ালা রাসূলওয়ালা কাজ করছি, তাদেরও জীবনে ঝামেলা এই মাস্ট বি। রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার পরে তিনি বিপদে পড়েছিলেন, আর রাসূলুল্লাহর দাওয়াত যারা গ্রহণ করেছে তারাও বিপদে পড়েছে। এইটার নাম হচ্ছে নবীওয়ালা রাসূলওয়ালা কাজ। খালি ভুল বসে যে আমাদের বাস দেয়, বাস না, এটা রাসূলের পরিচয়। যাকে অনুসরণ করার জন্য আল্লাহ আহ্বান জানালেন, হুকুম দিলেন, তার প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় কি? আন-নবী, তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী কাকে বলে? নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। তিনি যে সংবাদগুলো আমাদের কাছে নিয়ে এসেছেন সেগুলো আছে কোথায়? আরো জোরে বলে। আপনি যদি সত্যি নবীকে অনুসরণ করতে চান তাহলে তার উপরে সংবাদগুলো আল্লাহ পাঠিয়েছেন, এই 6666টি আয়াত আপনাকে অনুসরণ দেখানো লাগবে। এটা অথেন্টিক, এত সত্য বানিয়ে কোরআনে কারীম। বিশ্ব নবীর কোন কথা এর ভেতরে নবীজিকে আল্লাহ প্রবেশ করাতে দেননি। এখানে যা আছে সব আমার আল্লাহ নিজের কথা।
যারা আলেম আছেন, আপনি আলেম না? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা লাকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআনে যদি আপনার কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন যে এইটাও আল্লাহ জানিয়েছেন, তাহলে আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? গলা কাটাও না, একটু ভালো করে শোনেন তো, দেখেন তো এবার যা বলছে ঠিক হয় কিনা। লাখাত না, সামনের দিকে খেয়াল করে পড়বেন। কোরআন শরীফটা আপনি ওদের মতো পড়তে পারেন, আপনি পড়লে চিন্তা ভাবনা করে পড়বেন। লাখাত না, অবশ্যই আমরা ধরতাম। কথা বলছে কি? আমি বলছি লাখাত না মানে আমরা ধরতাম। এখানে আমরা বলতে কে? বলেন বলেন। মিনহু, মিন মানে হতে, হু মানে তাকে। আমরা তাকে ধরতাম কি দিয়ে? বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে করি, ইয়ামিন মানে ডান হাত। এখানে সরাসরি ধরকে কোন হাত দিয়ে? তাহলে আমরা অর্থ করলাম কি, এ নবী আপনার ডান হাত আল্লাহ চেপে ধরতো, কণ্ঠনালী কেটে ফেলে দিত। নবীজির ডান হাত আল্লাহ ধরতো না, আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে ধরতো। আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে ধরতো। এখন আমার প্রশ্ন, আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে? তাহলে মেন হবে সেমাল দিলেন না কেন? আমরা সচরাচর চর্ম চোখে যেটা দেখি, আমাদের কিন্তু ডান হাতের শক্তি বাম হাতের চাইতে একটু বেশি। কঠিন কাজগুলো কোন হাত দিয়ে করে? কথা বলেন, কথা বলেন। মানুষ এইটা বোঝে, ওইটার উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআন আপনি যেখানে কসম শব্দটা দেখবেন, দেখবেন ওই জিনিসের সাথে সম্পর্ক করা আছে। মানুষের হায়াতের সম্পর্ক সময়ের সাথে, এই জন্য মানুষের হায়াত সম্পর্কে যত কথা সেখানে সময়ের নাম দেওয়া আছে। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম। কিসের? কারণ সময়ের সাথে আছে বলে আপনার নাম আছে, সময় নেই আপনারও দাম নেই। আপনার এই হায়াতের সমষ্টির নাম সময়। বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেহেতু বুঝি আমাদের ডান হাতের শক্তি বেশি, এই জন্য আল্লাহ উদাহরণ হিসাবে ডান হাতের নাম দিয়েছেন। তাছাড়া আল্লাহর ডান হাত আর বাম হাত না, দুই হাতের শক্তি। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। শুধু তাই না, কণ্ঠনালী যে কথা বলে ওইটাও কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কেউ সমর্থ রাখতে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি নবীর অনুসরণ করছি, তাহলে নবীর উপরে যে সংবাদগুলো আল্লাহ দিয়েছেন, এই 6666টি, এই সংবাদ আপনাকে মানা লাগবে। আপনি বলেন তো আপনার অনুসরণ হচ্ছে না? আংশিক হয়তো করছেন, কিন্তু নবী হিসাবে মেনে নিতে হলে নবীর উপরে পুরা 23 বছরে যা এসেছে ওটা পুরাটাই মানা লাগবে। 3 নম্বরে তিনি উম্মি ছিলেন, তার পরিচয়। উম্মি মানে নিরক্ষর। উম্মি মানে এই নিরক্ষর হওয়া, লেখাপড়া না জানা, মূর্খ থাকা, এই কোনটা কি ভালো? তাহলে এই পরিচয়ের মধ্যে দরকার কি? আমি যদি বলি মাওলানা আলী আহমদ আকন্দ কিচ্ছু জানে না, ও মূর্খ, গবেট, ওর দাম বাড়বে। কথা বলেন না কেন? কিন্তু পরিচয় যদি এইভাবে দেয়, বাংলাদেশের যত মিডিয়া আছে তার ভেতরে তাজিব সেন্টারের মালিক শিক্ষিত সবচাইতে বেশি। উনি কামেল পাস, অনার্স মাস্টার্স করা বিশ্ববিদ্যালয় থেকে, কোরআনের হাফেজ। এই হিসাবে আর মিডিয়াগুলোকে এক জায়গায় করেন, কাউকে পাবেন না। এবার দাম বাড়বে না? কথা বলেন না। নবীজির পরিচয় আল্লাহ দিচ্ছেন তামাম দুনিয়ার মানুষের কাছে। উম্মি বলার দরকার কি? এ শব্দ ভালো না, মূর্খ, জ্ঞানহীন, কথাবার্তা জানে না, লেখাপড়া জানে না, নিরক্ষর, লিখতে জানে না, এই কথাগুলো কি ভালো? তাহলে নবীজির পরিচয় এটা দেওয়ার কারণে ওই জামানায় লেখাপড়া খুব কম মানুষ জানতো। কবে নবীদের মতো মানুষ, ইমরুল কায়েসের মতো মানুষ, হাসান বিন সাবেতের মতো
মানুষ যখন নবীজি 40 বছর বয়সে নবী হওয়ার পরে তিনি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই শব্দগুলো যখন এসে দুনিয়ার মানুষের দিলেন কবি নবীন ইমরুল কায়েস হাসান বিন সাবেদের মতো এত বড় বড় মহাপণ্ডিত চিন্তা করছে এ মুহাম্মদ বলে কি, কারণ এটা বলতে হলে তো যোগ্যতা লাগে, অথচ সারা জীবন লিখতেও জানে না পড়তেও জানে না, এমন কথা বলে কোন কায়দায়? এই জন্য বিশ্বনবী উম্মি ছিলেন, এটা তার একটা দর্শনীয় গুণ না, এটা প্রশংসনীয় গুণ। অহংকার এই শব্দটা ভালো না খারাপ? বলেন বলেন। কিন্তু সবার জন্য খারাপ না, আল্লাহর জন্য অহংকার কি খারাপ? বলেন। এটা আল্লাহর জন্য নিন্দনীয় না প্রশংসনীয়? উম্মি শব্দটা আমাদের জন্য, আমরা যদি লেখাপড়া না জানি, লিখতে পড়তে মূর্খ হয়, গবেট হয়, আমাদের জন্য খারাপ। কিন্তু বিশ্ব নবীর মতো মানুষ 40 বছর তিনি কিছুই লেখেননি পড়েননি, হঠাৎ করে এমন কথা বলেন যেটা শিক্ষিত মানুষও বলতে পারে না। এই জন্য উম্মি শব্দটা তার জন্য নিন্দনীয় না প্রশংসনীয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পরিচয় দিলেন কয়টা? বলেন বলেন। 1 নম্বরে তিনি কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখন আর নেই, তিনি হয়ে গেছেন রাসূলুল্লাহ। 2 নম্বরে তিনি নবী। 3 নম্বরে তিনি উম্মি। 3 নম্বরে কিন্তু এই উম্মি শব্দটা তার জন্য নিন্দনীয় না দর্শনীয় না, এটা প্রশংসনীয়? বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাসূলের এই পরিচয় 3টা দেওয়ার পরে তার কর্মসূচি ছিল 6টা। আমরা যদি উম্মত দাবি করি আমাদেরও কর্মসূচি হবে কয়টা? 6টা। বলেন কয়টা? 1 নম্বরে ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তোমরা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আপনি কোন দল করেন, কোন দলের নেতা কর্মী, ওটা দেখা না। আপনি রাসূলের উম্মত যদি দাবি করেন, অবশ্যই আপনাকে ভালো কাজের আদেশ দেওয়া লাগবে। এই মানুষ এখন দেশে কম না বেশি? কম। আরো বলে দিনকাল ভালো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো কাজে যখন আদেশ দিতে গেলেন, এই আয়াতের প্রথম কর্মসূচি আপনি শুনছেন না? শুনছি ইনশাআল্লাহ। শুনতেছেন? প্রথম নম্বরে আয়াতটা তিনি আমল করতে গিয়ে প্রথমে তাকে যে কথাগুলো মানুষ বলেছিল, প্রথমে বলেছে পাগল। কি বলেছে? আরো জোরে বলেন। আমা সাহিবুকুম বিমাজনুন। হে নবী, আপনি পাগল না। ওরা আপনাকে পাগল বলে, ওদেরকে আমি জবাব দিলাম, তোমাদের সাথে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল। পাগল মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আপনার রবের দয়া এই যে আপনি পাগল না। তাহলে ওরা আপনাকে পাগল বলে কারণ কি? তাফসিরে মাসহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে ইয়ামুরুহুম বিল মারুফ, রাসূলের 6টা কর্মসূচির প্রথম কর্মসূচি ছিল ভালো কাজে আদেশ দেওয়া। এই কাজটা করতে গেলেই সর্বপ্রথম যে গালিটা এসেছে, ওই গালির নাম কি? আরো জোরে বলেন। এই পাগল বলার কারণ কয়টা বললাম? 3টা। বলেন। 3টা। আরো জোরে। 3টা। 1 নম্বরে রাসূলকে ওরা পাগল বলতো এমনি। কেন এমনি? না, আপনারা শুনছেন? কোন কারণে? কোনো কারণে। আমি যদি এখন এই মুরব্বীকে বলি যে রাজাকার, কেন বললেন এমনি? কোনো কারণ আছে? কারণ রাজাকার আর বয়স হয়তো হয়নি, কিন্তু আমি বললাম কেন এমনি? কথা বলে না কেন এমনি? এমনি কেন না? এই যে আমার হাতে মাইক আছে, চেয়ারে বসে আছি, যা বলবো এখন আপনারা শোনা লাগছে। ওনার হাতে কিচ্ছু নেই, উনি বলবে কি দিয়ে? ওই জামানায় আবু জেহেলের হাতে সব ছিল, রাসূলের হাতে কিছু ছিল না। ও জেহেল যা বলে তাই সত্যি হয়ে যায়। এখান থেকে যেটা আপনি বুঝতে পারলেন, 1000 বছর আগে ইয়ামুরুহুম বিল মারুফ করতে গিয়ে রাসূলুল্লাহকে পাগল বলা হয়েছিল। আজ যদি আপনি রাসূলের ওই
জানেন? আপনাকে হয়তো পাগল বলবে না, পাগলের নিচে এমন এমন শব্দ আছে, বলবে এমনি। কি কারণে? কোনো কারণ নেই, এমনি। আজও টাকা নেই দেশের দিকে, আমাদেরকে যারা উল্টা পাল্টা নাম দেয়। আমার নাম দিয়েছে রাজাকার, শয়তানও বিশ্বাস করবে, কিন্তু দিয়েছে কেন? 2 নম্বরে বিশ্ব নবীকে পাগল বলার পেছনে কারণে, যখন ওহিনা ছিল, নবীর একটা ভার ছিল, ওজন ছিল, না ছিল না? এই ভার ওজনের কারণে নবী ঘেমে যেতেন, ঘর্মাক্ত হয়ে যেতেন, চোখ বন্ধ হয়ে যেত, বসে পড়তেন, অস্থির হয়ে যেতেন। এই দৃশ্যগুলো আবু জেহেল উতবা সাহেবা বুঝতো না, ও মনে করতো লোকটা পাগলামি করছে। অথচ রসুলের উপরে যে ওহির ভার টের পাওয়ার মতো মন আবু জেহেলের, বলেন বলেন, ওহির ভার টের পাওয়ার মতো মন ছিল আবু বকরের। বুঝতো যে কেন মোহাম্মদ চোখ বন্ধ করে, কেন ঘেমে যায়, কেন অস্থির হয়ে পড়ে। এই জন্য আজও পৃথিবীতে ওহির ভার যাদের উপরে আছে, তারা কিন্তু অন্যায় দেখলে আর স্থির থাকে না, ঘেমে যায়। তারাও আজ এই অন্যায়, অবৈধ কাজ, অত্যাচার দেখলে তারা প্রতিবাদ জানায়, তারা চোখ বন্ধ করে, তারা অস্থির হয়ে পড়ে, তারা সহ্য করতে পারে না। তখন আবু জেহেলের মতো মন যাদের, তারা বলে লোকটা বেশি বোঝে। কি করে? হয়তো বলে যে পাগল হয়ে গেছে, বলে না, বলে বেশি বোঝে। কারণ নবীকে চিনতে হলে তো আবু জেহেলের মতো হবে না, মন লাগবে আবু। আজও বাংলাদেশের যারা এলেম পেয়েছে, যারা ওহির জ্ঞান পেয়েছে, এরা কেন প্রতিবাদ করে, কেন গজরে ওঠে, কেন গর্জন দেয়, কেন তারা অস্থির হয়ে পড়ে? আপনি তো বুঝবেন না, কারণ আপনি তো আবু জেহেলের মন নিয়ে আছে। দেশের আলেমদেরকে চিনতে হলে মন লাগবে আবু বকরের মতো, মেননের মতো মন দিয়ে চেনা যাবে, দিলীপের মতো মন দিয়ে চেনা যাবে, প্রদীপের মতো মন দিয়ে চেনা যাবে, আমাদের কুষ্টিয়ারে এই লোকটার মতো মন দিয়ে চেনা যাবে। ও মনই নেই, কি করে? আলেমদেরকে চেনার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এখানে আলেমদের নামে উল্টা পাল্টা নাম দেয়। আপনি আলেমকে চিনতে হলে কেন আলেমরা প্রতিবাদ করে শিরিক দেখে, বেদাত দেখে, কেন তারা গজম দিয়ে ওঠে, কেন প্রতিবাদ করে? আপনি তো বোঝেনই না, কারণ আপনার ওই মন নেই। আলেমদেরকে চিনতে হলে মন লাগবে আবু জেহেলের মতো না, আবু বকরের মতো, কারণ ওহির একটা ভার ওজন। 3 নম্বরে নবীকে পাগল বলার পেছনে কারণ কি? না, এমনি তো 1 নম্বরে। 2 নম্বরে না বোঝার কারণে। 3 নম্বরে এই বাগমারা কেন্দ্রীয় মসজিদের পাশে যদি একটা কবর বানিয়ে এখন কেউ পূজা করে, সেজদা দেয়, এটা কি? বলেন না কেন? মসজিদের ইমাম সাহেব যদি বলে না, মুসল্লিরা এই শিরক আমি হতে দেব না, চলো এটা বন্ধ করা লাগবে। আমার মনে হয় অনেক মুসল্লি যারা আসত তাহাজ্জুদ পড়ে, তারা বলবে হুজুর দিনকাল ভালো না। দরকার কি? যে যা করছে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নামাজ পড়াবেন, নামাজ পড়া। এখন উনি যদি বলেন না, এই শিরক আমি বন্ধ করবই, কেউ যদি আমার পেছনে না থাকে, আমি একা যাবো, তাও আমি এটা বন্ধ করবই, তখন আমাদের মতো মুসল্লিরা বলবে বেশি বোঝে, পাগল হয়ে গেছে। তামাম দুনিয়া তখন একদিকে সব দুর্গা পূজা, মূর্তি পূজা ব্যস্ত, আর নবীজি একা বললেন একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওই ভালো ভালো নেতা যারা, তারাও বলতো লোকটা পাগল হয়ে গেছে, বেশি বোঝে। নবীকে পাগল বলার পেছনে কারণ কয়টা? আজ বলেন, আজ বাংলাদেশে আলেমদেরকে যারা বলে বেশি বোঝে, এ ফান্ডামেন্টাল, এ জঙ্গি, কয়টা কারণ? আপনি আমরুহুম বিল মারুফ রাসূলের প্রথম কর্মসূচি করতে গেলে পাগল শুনবেন, জাদুকার শুনবেন, কারো নাম নাই বললাম। 2 নম্বরে ওয়ানহাউ আনিল মুনকার, রাসূলের উম্মত দাবি করতে চান, আপনাকে অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। অন্যায় কাকে বলে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল অন্যায় কি?
নবীজি বলেন যেটা তোমার মন সচরাচর মেনে নেয় না, স্বাভাবিক অবস্থায় তোমার মন যেটা সাই দেয় না, ওইটাই অন্যায়। আপনি একজনের বউ নিয়ে রিকশায় করে ঘুরছেন, আপনার মন সত্যি বলে মেনে নেয়, খালি মাঝে মাঝে ভয় হয় না জানি কেউ কিছু দেখলে আবার বলে কিনা, এই যে এইটাই অন্যায়। আপনার মন যেটা স্বাভাবিক অবস্থায় মানে না, এইটাই আরো জোরে। আমার তো মনে হয় এখানে যত ধরনের লোক আছে, তাফসীর মাহফিল আজকে যদি আপনাকে কথা বলতে আমারে না দিতেন, যে কোনো মানুষ বলতো না এটা অন্যায়। এটা কি অন্যায়? এই অন্যায় কাজে আপনি যদি বাধা না দেন, নবীজির কর্মসূচিতে আপনার কর্মের মিল নেই। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। আল্লাহ পাক বলেন, হে নবী, যত হালাল কাজ আছে, হালাল বস্তু আছে, সব আপনি তেলাওয়াত করে করে তাদেরকে শুনিয়ে দেবেন যে এইটা এটা হালাল। 4 নম্বরে আপনার কর্মসূচি হচ্ছে যত হারাম কাজ আছে এগুলো তেলাওয়াত করে কোরআন থেকে মানুষকে শোনাবেন যে এটা হারাম। আমি যেটা হালাল করেছি ওইটা আপনি হালাল হারাম করবেন না, যেটা হারাম করেছি ওইটা আপনি হালাল করতে পারবেন না, তাহলে আপনার কর্মসূচি উল্টিয়ে যাবে। বিশ্ব নবীর জামানায় একবার স্ত্রীরা কয়েকজন মিলে চিন্তা করছে আয়েশার ঘরে রাসূলুল্লাহ বেশি বেশি সময় কাটায়, আজকে যদি আসে প্রতিদিন মধু খাওয়ার জন্য উনি ওই স্ত্রীর কাছে সময় দেয় বেশি। আজকে যখন ঘর থেকে বের হবে তখন আমরা বলবো, হে রাসূল, আপনার মুখ দিয়ে মধুর দুর্গন্ধ বের হচ্ছে। একথা বলার পরে নবীজি বলেন, ঠিক আছে, আমি আর মধু খাবো না, কসম দিয়ে দিলাম, শপথ করলাম আর মধু খাবো না। মধু হালাল না হারাম? বলেন বলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আয়াত করলেন, তার প্রতি সূরা তাহরিমের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমির হামজা না, হে নবী ধমক দিচ্ছেন। হে নবী, কিসে আপনাকে জায়েজ জিনিস হারাম বানিয়ে দিল? কে আপনাকে এই জায়েজ জিনিস, পবিত্র জিনিস হারাম বানিয়েছে? কিসে? আপনি কি স্ত্রীদের সন্তুষ্ট চান? পৃথিবীর কোন মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর হালাল কোন বিধানকে হারাম আপনি করতে পারেন না, তাহলে রাসূলের কর্মসূচিতে আপনি নেই। আজ কত অবৈধ কাজকে বৈধ করার জন্য কত মানুষ উঠে পড়ে লেগেছে, চেষ্টা চালাচ্ছে, তাহলে সে যে দলের লোক রাসূলের কর্মসূচির উপরে আর নাই। আসতে বলেন, হালাল যেটা জীবন থাকার যাক আপনাকে হালাল বলাই লাগবে, হারাম যেটা জীবন থাকার যাক আপনাকে হারাম বলাই লাগবে, সে যাই হোক। আজ এই কর্মসূচি আমরা যদি বাংলাদেশে 96% যারা রাসূলের উম্মত দাবি করছি করতাম, এই দেশ থেকে অনেক শিরক আর বেদাত এমনি উঠে যেত। একটা সহজ কথা, সহজ ভাষায় বলছে, তারপরও যদি না বোঝার ভান করে থাকেন আমার আর কিছু করার নেই। আল্লাহ পাক বলেন 5 নম্বরে, ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم। আপনার উপরে অনেক বোঝা ছিল, এই বোঝাগুলো আমি আল্লাহ নামিয়ে দিয়েছি। এই কিসের বোঝা? ঘাসের বোঝা? ধানের বোঝা? কিসের বোঝা? যত রকমের চিন্তা আপনি করছিলেন এই সমাজ থেকে, এই পরিবার থেকে, এই পৃথিবী থেকে, চিন্তাগুলো আমি আল্লাহ বোঝা, এগুলো আমি আপনার উপরে কোরআনে কারিমের মতো কিতাব নাজিল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজও বাংলাদেশের যে বোঝাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বোঝাগুলো যদি আমরা নামাতে চাই, কোরআনে কারিমের বিকল্প কিচ্ছু নেই। যাই চিন্তা করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা কর্মসূচি রাসূলকে দিয়েছিলেন, আমি শুধু টাচ দিলাম, যদি মাথায় মগজ থাকে আপনি বুঝে নেন। 4 নম্বর 3 নম্বরে আপনার রাসূলের কর্মসূচি 6টা জানার পরে উম্মত যারা দাবি করবে তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাদের করণীয় 4টা।
উম্মতের করণীয় এবার কয়টা? আরো জোরে বলেন। আল্লাযীনা আমানু বিহি, এক নম্বরে তাকে বিশ্বাস করা লাগবে। কাকে? না না, আল্লাযীনা আমানু বিহি, এক নম্বরে রাসূলুল্লাহকে বিশ্বাস করা লাগবে যে রাসূল ছিলেন, নবী ছিলেন, উম্মি ছিলেন, তার কর্মসূচি ছিল এই ছয়টা। আপনি যদি সত্যি নিজের জীবনের করণীয় মনে করে এই যে 6 আর 3 9টা কথা বললাম মেনে নিতে পারেন, তাহলে আপনার রাসূলের উপরে ঈমান হয়েছে। 2 নম্বরে ওয়াআসসারুহু, তাকে সাহায্য করা। রাসূল এখন কোথায়? মদিনায়। কোথায়? সাহায্য করার জন্য 3.5 লাখ টাকা খরচ করে মদিনায় যাবেন, বলেন না কেন? আল্লাহর নবী 1000 বছর আগে জানিয়েছে আমার ভেতরে আমি দুনিয়া থেকে বিদায় নেই, আমার উম্মতের ভেতরে যারা আলেম তারা আমি নবীর স্থলাভিষিক্ত উত্তরাধিকারী, নায়েবে রাসূল, ওয়ারিস। আমার সাথে জোরে কথা বললে যেমন তোমাদের ঈমান আমল নষ্ট হয়ে যায়, আমার উত্তরাধিকারী যারা দুনিয়াতে তাদের উপরেও যদি কেউ কণ্ঠ দিয়ে জোরে কথা বলো তাদের ওই ঈমান আমল নষ্ট হয়ে যাবে। এই তথ্যটা যারা হুজুরাতে পাবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইলা আখির আয়াত। দলিলগুলো লম্বা করে পড়ে নেবেন। তাহলে 2 নম্বরে আমার উম্মত হিসাবে করণীয়, রাসূলকে বিশ্বাস করা লাগবে, রাসূলকে সাহায্য করা লাগবে। কি করা লাগবে? এখন সাহায্য আছে না? এক কথা বলেন, সাহায্যের পরিবর্তে আরো শত্রুতা করা হচ্ছে। রাসূল নেই, রাসূলের উত্তরাধিকারী তো আছে। আমি আবার বলছি, উত্তরাধিকারী সব না। আলেম কিন্তু 3 প্রকার বলেছিলাম, উলামায়ে দাওলা, উলামায়ে উম্মাত, উলামায়ে মিল্লাত। মিল্লাতের ভেতরে যারা পড়বে এরা আলেম, এদেরকে সাহায্য করা আপনার জীবনের কর্মসূচি। 3 নম্বরে অনাসারুহু, তাকে তার সাহায্যে যাওয়া লাগবে। সাহায্যের জন্য আলেমদের সাথে সম্পর্ক আপনার বাড়ানো লাগবে। আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। দেশকার কিয়ামতে আল্লাহ মানুষকে মাফ করার জন্য যখন কিছু পাবে না, এটা হাদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতে যখন কিছু পাওয়া যাবে না ওকে মাফ করার, সর্বশেষ বলা হবে বান্দা দুনিয়ায় কোন আলেমের সাথে, হক্কানি আলেমের সাথে তোর সম্পর্ক ছিল কিনা বল। অন্তত তার সাথে মিল মহব্বত করে একদিন খাবারও খেয়েছিস কিনা ঈমানের সাথে বল। এইটা যদি কারো পক্ষে পাওয়া যায়, মহান আল্লাহ তাকেও মাফ করবেন। সুবহানাল্লাহ। এর পরের পয়েন্টে আমরা পেয়েছি ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআ, তিনি যে নূর সাথে করে এনেছিলেন তার মানে কোরআন। এই কোরআনের অনুসরণ করে দুনিয়ায় আপনাকে দেখানো লাগবে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী, এরাই হচ্ছে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে 11টা পয়েন্ট বলেছিলাম শুধু এগুলো, তাফসিরে ফিজিলালিল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজারি, এই 3টা তাফসিরে দেখবেন আরো আপনার মেধা খুলে যাবে। আল্লাহ আমাদেরকে এই 3টা পয়েন্টের 6টা কর্ম কি 11টা কর্মসূচি পালন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, আপনাদের কথা বলার এখন আর সময় নেই, আসার হবে। আমি মেয়েদের জন্য 6 জন আদর্শ নারী জান্নাতে যারা যাবে এদের জীবনী নিয়ে একটা বই